যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কতা কোনো বিশ্লেষক বা বিরোধী পক্ষ থেকে নয়। এ তথ্য স্বয়ং ইসরায়েল সেনাপ্রধান নিজেই জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের একের পর এক যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়া ইসরায়েল ডিফেন্স ফোর্স এখন নিজেই যেন টিকে থাকার লড়াইয়ে। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইরাক, এমনকি ইরান পর্যন্ত বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ে টানা চাপ সামলাতে গিয়ে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে শক্তিশালী এই বাহিনী। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েল সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেন, ক্রমবর্ধমান চাহিদার কারণে তীব্র জনবল সংকটের মুখে তাদের সেনাবাহিনী একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় সামরিক বাহিনীর ভেতরে অরাজকতা দেখা দিতে পারে, যার কারণে পতন হতে পারে আইডিএফ-এর। বর্তমানে কমপক্ষে 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে ইসরায়েলের সেনাবাহিনীতে। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে তাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনা দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েনের জন্য। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে অভিযানের পরিধি বেড়েছে, ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফ-এর নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সেনাপ্রধান ইয়াল জামির। বর্তমানে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,69,000। এর বিপরীতে রিজার্ভ সেনা রয়েছে 4.5 লাখেরও বেশি। কিন্তু বাস্তবতা হলো, এতগুলো যুদ্ধ একসাথে চালাতে গিয়ে দেশটির রিজার্ভ বাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এখন হিমশিম খাওয়ার অবস্থায় ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংঘাতের পর থেকে লেবানন, সিরিয়া ও ইরাকে অভিযান, এমনকি ইরানের সঙ্গেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা। প্রায় 2.5 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। একদিকে যুদ্ধের বিস্তার, অন্যদিকে ক্লান্ত সৈন্য। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, একাধিক যুদ্ধের চাপে নত এই বাহিনী কি টিকে থাকতে পারবে, নাকি সত্যি যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক শক্তির সবচেয়ে বড় স্তম্ভ? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।